হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা বাংলা ফিল্ম নিয়ে কথা বলবো যেটা আজকের দিনে 10 বছর কমপ্লিট করলো। তো এই ফিল্মটার নাম হচ্ছে দুই পৃথিবী। তো ঠিক আজকের দিনে 2010 সালে কিন্তু দুটো বাংলা ফিল্মে একটা ক্ল্যাশ লেগেছিল এরকম দুর্গাপুজোর সময়। একটা ছিল হচ্ছে সৃজিত মুখার্জির ফার্স্ট ফিল্ম প্রসেনজিৎকে নিয়ে অটোগ্রাফ, এবং রাজ চক্রবর্তীর একটা মাল্টি স্টারার ফিল্ম দুই পৃথিবী, যেটার মধ্যে আমাদের দুটো ফেভারিট নায়ক দেব এবং জিৎ একসাথে এই ফিল্মটার মধ্যে ছিল। তো সেই সময় কিন্তু এই দুটো ফিল্ম ক্ল্যাশ হওয়া সত্ত্বেও কিন্তু দুটো ফিল্ম তখনকার দিনে অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছিলো। কিন্তু দুটো ফিল্মের জনার কিন্তু আলাদা ছিল। অটোগ্রাফ কিন্তু একটা আমরা আর্ট টাইপের সিনেমা বলতে পারি, আর দুই পৃথিবী সেখানে তখনকার টাইমে একটা কমার্শিয়াল সিনেমা ছিল। তো আর্ট ভার্সেস কমার্শিয়াল সিনেমার একটা তখন যুদ্ধ লেগেছিলো, কিন্তু তা সত্ত্বেও দুটো বই কিন্তু পুরো হিট হয়ে গেছিলো এবং পাবলিকদের কাছে এই দুটো বই কিন্তু খুব পছন্দের হয়ে গেছিলো। তো আজকে আমি দুই পৃথিবী নিয়ে কথা বলবো। তো এই দুই পৃথিবী যখন ফার্স্টে তখন অ্যানাউন্স করেছিল, সবার মনের মধ্যে তখন একটা এক্সাইটেড এসে গেছিলো, কারণ ফর দ্য ফার্স্ট টাইম দেব আর জিৎ একসাথে একটা ফিল্মে কাজ করছে। তো আমরা তার আগে দেখেছিলাম যে দেব আর জিৎ আলাদা আলাদা ফিল্মে কাজ করতো এবং সব ফিল্মগুলো কিন্তু ব্যাপক হিট হতো। তো এই ফিল্মটা যখন অ্যানাউন্স করেছিল, দুই ফ্যানের ভক্তরা তো রীতিমতো এক্সাইটেড হয়ে গেছিলো যে একটা ফিল্মে আমরা দুটো এরকম বিগেস্ট টলিউডের হিরোকে দেখতে পাবো। তার সাথে কোয়েল মল্লিকও ছিল। তো একটা আলাদা রকম এক্সাইটমেন্ট ছিল এই বইটা নিয়ে, এবং তখন রাজ চক্রবর্তীর কিন্তু ক্যারিয়ারগ্রাফটা খুব ভালো যাচ্ছিল, পরপর উনি হিট ফিল্ম বানাচ্ছিলেন। তো এই ফিল্মটা যখন এসেছিল হলের মধ্যে পুরো বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল। এই ফিল্মটা কিন্তু আমরা অনেক কিছু স্পেশালিটি দিতে পেয়েছি, এবং বলা বাহুল্য যে এই ফিল্মটা কিন্তু রাজ চক্রবর্তীর ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম বলা যেতে পারে। তা রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু রাজ চক্রবর্তী কিন্তু নিজের মতো কিন্তু বেশ ভালোভাবে তৈরি করেছিল। তো এখানে যে কথাগুলো বলা আছে সেটা হচ্ছে এই গল্পটার মধ্যে আমরা দেখতে পেয়েছি দেব আর জিতের কিন্তু বন্ডিংটা বেশ ভালোভাবে দেখিয়েছে। জিতকে এখানে দেখাচ্ছে একটা বড় ঘরের একটা ছেলে, পয়সা আছে, অনেক গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি ভালোবাসা চান, যেটা কোয়েল মল্লিকের কাছে তখন তিনি পেয়েছিলেন। তো তিনি সেই ভালোবাসাটা খোঁজার জন্য কিন্তু তিনি সব কিছু ছেড়ে তখন কোয়েল মল্লিককে খুঁজতে বেরিয়ে গেছিলেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেব হচ্ছে শিবু ক্যারেক্টারটা প্লে করছিল, যে একটা গাড়ি বাড়ি বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি করে টাকা পয়সা নেয়, এইভাবে তিনি জীবনযাপন করেন। কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেবের ক্যারেক্টারটা কিন্তু এখানে বেশ ভালোভাবে কিন্তু লেখা হয়েছিল। তো এদের দুজনের রাস্তায় দেখা হওয়ার পর কিন্তু গল্পটা আসল শুরু হবে। তো এখানে আমরা দেখতে পেয়েছি রাজ চক্রবর্তী কিন্তু এই যে গ্রাম বাংলা সাইডের যে ভিজুয়ালটা, সেটা কিন্তু রাজ চক্রবর্তী বেশ ভালোভাবে ক্যামেরাবন্দি করেছিলেন। যেরকম এটা বোলপুর, বীরভূম এরকম গ্রামের জায়গায় শুটিং হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও একটা যে এসেন্স থাকে, যে একটা ভিলেজে শুটিং হলে যে একটা ন্যাচারাল যে তোমরা দেখলে বুঝতে পারবে, সেটা কিন্তু পুরোপুরি এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে একদম শুরু থেকে শেষ অবধি। এবং এই ফিল্মটা কিন্তু এই দেব আর জিতের যে ক্যারেক্টারটা ছিল, দুজনে কিন্তু সেরকম কিন্তু কস্টিউম বা মেকআপ সেরকম কিন্তু হিরো টাইপ অ্যাটিটিউডটা কিন্তু ছিল না। হ্যাঁ, জিতের একটু ছিল, কারণ জিতের ক্যারেক্টারটা ওরকম ছিল, তো জিতকে সেরকমই দেখেছিল। কিন্তু দেবে কিন্তু আগা করে একটা ডাউন টু আর্থ পার্সন, গ্রাম বাংলায় যেরকম হয় সেরকম কিন্তু দেখেছিল। কিন্তু তা সত্ত্বেও দুজনে কিন্তু ফাটিয়ে এই অভিনয়টা কিন্তু করেছিল। এবং এই ফিল্মটার মধ্যে প্রত্যেকটা গান তখনকার দিনে তুমুলভাবে হিট হয়ে গেছিলো। ইভেন তারপরও কিন্তু এই গানগুলো এখনও কিন্তু মাঝে মধ্যে অনেক জায়গায় চলে, অনেক জায়গায় শোনা যায় এই গানগুলো। তো দুই পৃথিবীর টাইটেল ট্র্যাকটা তো এখনও অবধি হিট আছে। এবং ফিল্মে যখন জিৎ যখন ওই নিনজা বাইকটা চালাবে, সেটার যে একটা যে ডিরেকশানটা রাজ চক্রবর্তী করেছে ওই বাইকটা চালানোর সময়, ওটা অসাধারণ বলতে গেলে ফিল্মটার মধ্যে দেখিয়েছে। তো এটা কিন্তু একটা রোড ফিল্ম টাইপের বলা যেতে পারে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ফিল্মটার মধ্যে দেব আর জিৎ একটা জার্নি করছে, দুজনের একটা গন্তব্য আছে অবভিয়াসলি, যেটা খোঁজার জন্য তারা জার্নি করছে একসাথে। এবার জার্নি করার সাথে সাথে কিন্তু তারা দুজনে কিন্তু খুব ভালো বন্ধু হয়ে যায়, একে অপরকে জানতে থাকবে, একে অপরকে হেল্প করবে। তো এবার লাস্টের দিকে তোমরা জানো আলটিমেটলি ক্লাইম্যাক্সটা কী হবে। এখানে বলতেই হয় দেব কিন্তু তখনকার টাইমে কিন্তু তার বেস্ট অ্যাক্টিংটা কিন্তু এই ফিল্মটা দ্বারা দিয়েছিলেন। শিবু ক্যারেক্টারটা দেব ছাড়া কিন্তু আর কেউ করতে পারতো না। আর লাস্টে যখন দেব মারা যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যখন ওই ফিল্মটা ফার্স্ট টাইম দেখেছিলে তোমরা কিন্তু ইমোশনাল হয়ে পড়েছিলে, এইটুকু পাক্কা আমি বলতে পারি। কারণ সিনটা এতটা ভালোভাবে এক্সিকিউট করা ছিল এবং এত ইমোশনাল ছিল সিনটা, যে তোমাদের খারাপ লাগতে বাধ্য, কারণ তোমরা কিন্তু ক্যারেক্টারটার সাথে কিন্তু মিশে গেছিলে। এত ভালোভাবে দেব এখানে ন্যাচারাল অ্যাক্টিংটা করেছিল। তো ওই সিনটা কিন্তু বেশ ইমোশনাল ছিল। এবং লাস্টে যখন কোয়েল আর জিতের যখন রেল স্টেশনে যখন সেই দেখাটা হবে লাস্টে, জিতের তখন অ্যাক্টিংটা দেখবে, এর জন্যই জিৎ কেন এত বড় সুপারস্টার সেটা কিন্তু প্রুফ করে দিয়েছিল।
তো এই ফিল্মটা ওভারঅল আমার এখনও অবধি ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম অফ রাজ চক্রবর্তী এবং দেবের। তো এই ফিল্মটা এখনও অবধি আমার সেরা লাগে এবং দেব আর জিৎকে যে একসাথে তখন যে দেখা যাবে এটা কিন্তু আমাদের কাছে মানে তখনকার টাইমে কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল এবং অনেকের কাছে একটা হুইস ছিল যে আমরা দেব আর জিৎকে একসাথে একটা ফিল্মে দেখতে চাই, যেটা তখন রাজ চক্রবর্তী পূরণ করেছিল। রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু এই ফিল্মটা কিন্তু বাংলা টাচ দিয়ে কিন্তু রাজ চক্রবর্তী বেশ ভালোভাবে কিন্তু ফিল্মটা একটা পরিচালনা করেছিল এবং সত্যি পুরো প্যাকেজটা কিন্তু অসাধারণ ছিল। গল্প থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে এখানে জিৎ কিন্তু বেশ ম্যাচিওর অ্যাক্টিং করেছিল, একটা মানে তার পার্সোনালিটি, তার কথা বলার ধরনটা এবং তার হাঁটা চলার যে তিনি যে সোয়াগটা যে ক্যারি করেছিল সেটা কিন্তু মারাত্মক ছিল। এবং এখানে জিৎ আর কোয়েলের যে কেমিস্ট্রিটা দেখিয়েছিল বেস্ট কেমিস্ট্রি। তখনকার টাইমে তো জিৎ আর কোয়েলেরও পেয়ারটা খুব টলিউডে ফেমাস ছিল। তো কোয়েলও বেশ একটা ম্যাচিওর অ্যাক্টিং করেছিল, শান্তশিষ্ট স্বভাবের একটা ক্যারেক্টার ছিল, বেশ ভালোভাবে অভিনয়টা করেছিল। ওভারঅল কিন্তু ফিল্মটা বেশ ভালো লেগেছিলো আমাকে। এখানে কমিক টাইমিংও কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালো দেওয়া হয়েছিল। তোমাদের হয়তো মনে থাকবে যেখানে খরাজ মুখার্জির একটা রোল ছিল, যে গোপালের মা বলে যে খরাজ মুখার্জি রোলটা যে করবে, বেস্ট কিন্তু কমিক টাইমিং ছিল এই ফিল্মটার মধ্যে। ফিল্মটার মধ্যে ইমোশন ছিল, রোম্যান্স ছিল, বন্ধুদের মধ্যে একটা বন্ডিং ছিল এবং কমেডি অ্যাঙ্গেলটাও কিন্তু ভালোভাবে দেখেছিল। তো পুরো কমপ্লিট করে কিন্তু রাজ চক্রবর্তী একটা সুন্দর আমাদের তখন পুজোর টাইমে একটা ফিল্ম উপহার করেছিল। তো আমরা চেয়েছিলাম যে এরকম আবার জিৎ আর দেবকে একসাথে দেখার জন্য, কিন্তু সেটা এখনও অবধি হয়নি। বাট মানে আমাদের তখন অনেকেরই খারাপ লেগেছিল এই ফিল্মের এন্ডিংটা দেখে, যে কেন এরকম এন্ডিংটা হলো। তো হয়তো এরকম এন্ডিংটা হয়েছিল বলেই হয়তো ফিল্মটা এতটা হিট হয়েছিল এবং এতটা মানুষদের কাছে পৌঁছে গেছিলো এবং রিলেট করতে পেরেছিল। তো তখনকার টাইমে কমার্শিয়াল সিনেমাগুলোও কিন্তু বেশ ভালোভাবে চলতো এবং বেশ ভালোভাবে হিট হতো, কারণ গল্পগুলো ভালোভাবে লেখা হতো, অ্যাক্টিংটার জন্যে, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি সব কিছুর জন্য কিন্তু এই ফিল্মটা এখনও কিন্তু অনেক মানুষদের কাছে ফেভারিট এবং অনেক আর জিৎ আর দেব ফ্যানদের কাছেও কিন্তু বলতে গেলে দুই পৃথিবী কিন্তু এখনও অবধি টপ 5-এর মধ্যে কিন্তু থাকবে, এটুকু বলতেই পারি। তো আজকে এই ফিল্মটা 10 বছর পূর্ণ করলো, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ফিল্মটার ব্যাপারে, কারণ এই ফিল্মটা আমার এখনও ফেভারিট লাগে। তখন বেরিয়েছিল, তখন আমি স্কুলে পড়তাম, বাট মানে তখন আমি হলে গিয়ে দেখতে পারিনি। বাট যখন ফিল্মটা এসেছিলো ডিভিডিতে, আমি কিনে আগে ফিল্মটা দেখেছিলাম এবং ফার্স্ট এক্সপিরিয়েন্সে আমার অসাধারণ লেগেছিলো এই ফিল্মটা। এবং তারপর যে আমি কতবার দেখেছি সেটার কোনো কাউন্ট নেই, কিন্তু ফিল্মটা যতবারই দেখি ততবারই ভালো লাগে এবং ততবারই মনে হয় যে প্রথমবার দেখছি, এরকম একটা এক্সপিরিয়েন্স হয়। তো তোমরা যারা এই ফিল্মটা দেখেছো, তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স আছে এই ফিল্মটা নিয়ে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তোমাদের এই ফিল্মটা কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।